কনসার্টিজ বারে বাতাসে তোমাদের সকলকে স্বাগত জানাম। আশা করি তোমরা সবাই ভালোই আছো। তোমরা যারা 2026 শিক্ষাবর্ষে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য আমার অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। তোমরা নিশ্চয়ই মাধ্যমিক পরীক্ষায় দেওয়ার জন্য সবাই প্রস্তুতি হচ্ছ এবং তোমাদের জন্য আজকে আমি এসেছি এই ভিডিওটাকে নিয়ে। তোমাদের বাংলা ব্যাকরণ নিয়ে যাতে কোনো সমস্যা না হয় তার জন্য আজকে আমার এই ভিডিও। তোমাদের যদি এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটাকে তোমরা দেখবা এবং এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে বেল আইকন বাটনকে প্রেস করবে। চলো সরাসরি ঢুকে যাচ্ছি বাংলা ব্যাকরণে। আমি কি টপিক নিয়ে এসেছি? বাংলা ব্যাকরণে আমার আজকে টপিক সমাস। সমাস সব দেখে অবশ্যই প্রশ্ন থাকবে, তোমরা এটা জানো। তাই সমাজ থেকে যে প্রশ্ন আসবে আমি তার মধ্যে কিছু প্রশ্ন এখানে বাছাই করে রেখেছি। তোমরা এই সমস্ত প্রশ্ন যদি রেডি করো তাহলে তোমাদের উপকারে আসবে। চলো দেখা যাক ফার্স্ট প্রশ্ন কিছু। ফার্স্ট প্রশ্ন বলছে সমাস শব্দের ব্যুৎপত্তি অর্থ নির্ণয় করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সমাস শব্দের ব্যুৎপত্তি অর্থ তোমরা নিশ্চয়ই জানো, তাহলে অবশ্যই এটা খাতায় লিখবে। হ্যাঁ, তারপরে বলছে সমাসকে কয় ভাগে ভাগ করা কী কী। তোমরা নিশ্চয়ই জানো সমাসকে কয় ভাগে ভাগ করা কী কী। তোমরা এই প্রশ্নটা উত্তরটাও পেরে যাবা, আমি বুঝতে পারছি, এটা লিখবে। এবং তারপরে যে প্রশ্ন হচ্ছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, দ্বন্দ্ব শব্দের অর্থ কী। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, দ্বন্দ্ব শব্দের অর্থ কী। তোমরা যদি এর উত্তরটা না জানো আমাকে একবার কমেন্ট করে দেবে, আমি এর উত্তরটা পাঠিয়ে দেবো। তার বলছে দ্বন্দ্ব সমাসে কটি পদের অর্থ প্রাধান্য পায়। এটাও এবারে আসার মতনই প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট। দ্বন্দ্ব সমাসে কটি পদের অর্থ প্রাধান্য পায়, ঠিক আছে? এইটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পড়বা। তারপরে বলছে তৎপুরুষ কথাটির সাধারণ অর্থ কী। তৎপুরুষ কথাটার সাধারণ অর্থ তোমরা নিশ্চয়ই জানো, পড়ে ফেলবা। এবং তারপরে যেটা বলছে তৎপুরুষ সমাস কাকে বলে। তৎপুরুষ সমাসও তোমরা পেরে যাবা, আমি জানি। এবং তারপরে যেটা বলছে কর্মধারয় সমাস কোন পদের অর্থ প্রাধান্য পায়। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কর্মধারয় সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায়, ভালো করে বলবা। তারপরে বলছে পরের প্রশ্ন, আমি যেগুলো 3 মার্ক করছি সেগুলো কিন্তু অবশ্যই ভালো করে দেখবা, আর যদি না জানো আমাকে একবার কমেন্ট করে দেবে, আমি উত্তরটা পাঠিয়ে দেবো। তারপরে প্রশ্ন বলছে মধ্য পদলোপী কর্ণধারয় সমাস কাকে বলে। মধ্য পদলোপী কর্ণধারয় সমাস কাকে বলে তোমরা নিশ্চয়ই জানো, অবশ্যই পড়ে নিও। এবং তারপরে যে প্রশ্নটা বলছে উপমান কর্মধারায় সমাস আর উপমিত কর্মধারয় সমাসের মধ্যে পার্থক্য, এইবারে আসার একটা চান্স আছে। আমি যেগুলো 3 মার্ক করছি সেইগুলো কিন্তু মাধ্যমিক পরীক্ষায় বেশ কয়েকবার আসেনি, তার জন্যে আমি 3 মার্ক করছি। আর বাদবাকি প্রশ্ন যেগুলো 3 মার্ক করছি না সেগুলো এসেছে, কিন্তু কম পরিমাণে এসেছে। তাই যেগুলো 3 মার্ক করছি সেগুলো যেরকম পড়বা, যেগুলো 3 মার্ক করছি না সেইগুলোকেও কিন্তু সব কমপ্লিট করবে। তাহলে আমি ঢুকে যাচ্ছি আবার প্রশ্নে। কি বললাম, উপমান কর্ণধার আর উপমিত কর্ণধারের মধ্যে পার্থক্য অবশ্যই পড়বে, এটা খুব ইম্পর্টেন্ট। তারপরের প্রশ্নে আমি ঢুকে যাচ্ছি রূপক কর্ণধারের সমাস কাকে বলে। এটাও মাধ্যমিক পরীক্ষায় এখনো পর্যন্ত দেইনি কিন্তু। এবং তারপরে যে প্রশ্নটা বলছে বহুব্রী শব্দের অর্থ কি। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, বহুব্রী শব্দের অর্থ কি। এবং তারপরে বলছে নমরতা গৌব্রী সমাসের উদাহরণ দাও, এটা তোমরা পেরে যাও, আমি জানি। আর মধ্য বদলে বহুব্রী সমাসের উদাহরণ দাও, এটাও এবার আসার মতন প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট। যদি তোমার এই উদাহরণটা না জানো আমাকে কমেন্ট করে দেবে, আমি বলে দেবো। তারপরে যে প্রশ্নটা বলছে দীর্ঘ শব্দের অর্থ কি, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা ম্যাক্সিমাম তোমরা নাই পারতে পারো, তাই যদিও অনেকে আছে পারতেও পারে, আর যারা পারবে না আমাকে বলবে, আমি প্রশ্ন উত্তরটা বলে দেবো। তারপরে যে প্রশ্নটা বলছে অব্যয়ী ভাব সমাস কাকে বলে, এটা পড়ো, এটাও আসার মতন একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং বলছে তারপরে প্রশ্ন নিত্য সমাস কাকে বলে, এটা নিশ্চয়ই তোমরা জন্য পড়ে ফেলা। তারপরে যে প্রশ্ন হচ্ছে বাক্যাশ্রয়ী সমাস কাকে বলে, অবশ্যই পড়বা, কিন্তু এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তার বলছে আলব সমাস কাকে বলে। এবং তার বলছে সমাস শব্দের অর্থ কী, অবশ্যই পড়বা, সমাস শব্দের অর্থ কী, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং তারপরে বলছে কর্মধারয় সমাস কয় প্রকার, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাও পড়বা, কর্মধারয় সমাস কয় প্রকার, ঠিক আছে? বলছে দশমান পদটি কোন সমাসের উদাহরণ, এটা তোমরা নিশ্চয়ই জানো, লিখবা। আর গ্রামান্তর পদটি কোন সমাসের উদাহরণ, এটাও সহজ আছে, এটা তোমরা পারবা। তারপরে যেটা প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন, ব্যাস বাক্য আর কি নামে পরিচিত, এটা তোমরা পারতেই পারো, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা অবশ্যই লিখবা।
তারপরে যে প্রশ্ন বলছে উভয় পদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে। তোমরা এটা জানো কোন সমাসে, এটা লিখে ফেলবা। বলছে সমস্ত পদের অন্য নাম কি। সমস্ত পদের অন্য নাম তোমরা যদি কেউ না পারো আমাকে বলবে, একবার কমেন্ট করে দেবা, আমি এটা দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আশা করি তোমাদের এই ভিডিওটাকে নিয়ে কোনো সমস্যা হয়নি, তোমরা ভালো করেই বুঝতে পেরেছো। আর যেগুলো আমি তীর মার্ক করিয়েছি, আমি বলেছি সেইগুলো কিন্তু অবশ্যই ভালো করে দেখে যাবা। আর বাদ বাকি যেগুলো তীর মার্ক করিনি সেইগুলো দেখে যাবা। এর মধ্যে থেকে আসলেও আসতে পারে। আর তোমাদের যারা 2026 শিক্ষাবর্ষে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য অনেক শুভেচ্ছা অভিনন্দন রইল। তোমরা ভালো করে সবাই পরীক্ষা দিও। এখানে আমি আমার ভিডিও স্টপ করলাম। আশা করি তোমাদের সবার পরীক্ষা ভালো হবে। টাটা।